করে যাকাতকে জরিমানা হিসাবে মনে করে, যাকাত দেয় না, যাকাতের ক্ষমতা থাকা সত্ত্বেও কি করে লুকোচুরি আশ্রয় নেয়, বরং নিজের সম্পদ খরচ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এই কথা মনে করে যাকাত আদায় করেন। আল্লাহ বলেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। যারা সম্পদকে গচ্ছিত করে আর মনে করে এই সম্পদ চিরস্থায়ী তার জন্য থাকবে, থাকবে থাকবে এই সম্পদ কিভাবে যে তার অজান্তে নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কারণ যাকাতের মাধ্যমে সম্পদ বৃদ্ধি করে দেন কে? যাকাতের মাধ্যমে সম্পদ পবিত্র করে দেন কে? আল্লাহ। সুতরাং সমাজে যাকাতের রেওয়াজ যখন বন্ধ হয়ে যাবে আর এটাকে জরিমানা মনে করবে, তখন সেই সমাজে কি আসবে? কথা বলেন, কথা বলেন। আল্লাহর পক্ষ থেকে প্রাকৃতিক দুর্যোগ, আযাব, গজব আসবে। 3 নম্বর মনে রাখতে হবে, পুরুষেরা স্ত্রীদের আনুগত্য করবে। এই সমাজে নাই মনে হয়? আপনি নিউ মার্কেট বাজার করতে যান, হ্যাঁ, লেডিস জন্ডিস যাই বলেন, হ্যাঁ, জন্ডিসে কি করে? হাতের কোলের ভিতর বাচ্চা রাখে, এরপরে ওই ছোট্ট গাড়ি একটা কি ঠেলতে ঠেলতে বাজার করে, আর বেগম সাহেবের হাতের ভিতর বেলিটি দেয়, টাকা দেয়। টাকা কি বেগম সাহেব দেয়। আর পুরুষ যেটা আছে সেটা কি পুরুষ নাকি সেটা বুঝতে কষ্ট হয়, আছে না নাই? তারপর অনেক এগুলি বলতে গেলাম না, আপনাদের অনেকে হয়তো খারাপ লাগবে। মানে পুরুষ নারীর কি মনে হয়, নারীকে পুরুষ বিয়ে করে নাই, মহিলা যেন পুরুষকে কি করেছে? বিয়ে করেছে। আপনি অধিকার দিবেন, স্ত্রীর অধিকার নাই যে তা না, স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দেন। কিন্তু কথা হচ্ছে দ্বীনের ক্ষেত্রে, আল্লাহর বিধানের ক্ষেত্রে, কোরআন হাদিস পালন করার ক্ষেত্রে স্ত্রী আনুগত্য করে। স্ত্রী নিষেধ করেছে, খবরদার তুমি দাড়ি রাখতে পারবে না, আছে না নাই? স্ত্রীর মন রক্ষা করার জন্য দাড়ি রাখে না। আমি আরেকদিন বলছিলাম, পুরুষের সৌন্দর্য হচ্ছে কি? দাড়ি। মহিলাদের সৌন্দর্য হচ্ছে কি? চুল। বলেন, এই জন্য স্বামী যারা এই জাতীয় প্রশ্নের সম্মুখীন হয় যে স্ত্রী ক্লিন শেভ করতে বলে আপনাকে, আপনি তাকে প্রস্তাব দিবেন, আমি তো পুরুষ, আমি কি, আমার সৌন্দর্য কিসের ভিতরে? দাড়ির ভিতরে। সুতরাং দাড়ি না রাখলে আমার পুরুষের কোনো সৌন্দর্য, আমি ক্লিন শেভ করব তোমার কথা মতো, সব দাড়ি রেখে ছেড়ে ফেলে দিব, তুমি তোমার চুলগুলি সব ফেলে দিই, একদম বেল হয়ে যাইবা। স্ত্রী রক্ষা করবে তো কথা? স্ত্রী যদি এই কথা, এই প্রস্তাবে যদি কি হয়, সন্তুষ্ট না হয়, রাজি না হয়, আপনি কোন কারণে স্ত্রীর কথা শুনি? আপনি কি কি বান্দর মতো লাগে চেহারা, নাকি কি বুঝো যায় না? শ্রদ্ধা রেখে বলছি, শ্রদ্ধা রেখে বলছি, আপনাদের একটা ন্যাশনাল আইডি কার্ড আছে তো ভাই? আছে তো? আপনার দাড়ি হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড। আপনার দাড়ি কি ন্যাশনাল আইডি কার্ড। কবরে আপনি 60-70 বছর দুনিয়াতে জীবন যাপন করে কবরে যখন গেলেন তখন দাড়ি নেন, তখন তারা যারা আপনাকে দেখতে যাবে তখন তারা বলবে হায় হায়, কবরে গেল কিন্তু রাসূলের সুন্নতটা নিয়ে যেতে পারে নাই। এই কথাটা যদি কারো জবান দিয়ে বের হয়, এটাই আপনার জন্য কাল হবে, এটাই আপনার জন্য কি হবে? কাল হবে। হায়াতের বিশ্বাস না, দাঁড়ে নিয়ে কবরে যাওয়া এটা সৌভাগ্যের ব্যাপার, খুশ নসিবের ব্যাপার। চিন্তা করবেন ভাইয়েরা আমার, আপনারা আমার মুসল্লি, আমি আপনাদের ছোট্ট একজন ক্ষুদ্র একজন ইমাম খতিব, আমি বিনয়ের সাথে মহব্বত নিয়ে আপনাকে কথাগুলো বলছি। লা তাআতা, রাসূল বলেছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ নারাজ হয়, আল্লাহ কি হয়? নারাজ হয়। স্ত্রী খুশি হয়, মা বাপ নারাজ হয়, রাসূল কি হয়? খুশি হয়। কাকে খুশি করবেন? আল্লাহকে, রাসূলকে। এখন স্ত্রী নারাজ হয়, আল্লাহ রাসূল খুশি হয় দাঁড়িয়ে রাখলে, কোনটা করবেন?
কোনটা করবেন? এইটা চিন্তা করেন, চিন্তা করেন। আপনি কি আল্লাহকে খুশি করতে চান নাকি স্ত্রীকে খুশি করতে চান? আপনি কি মা বাপকে খুশি করতে চান নাকি রাসূলকে খুশি করতে চান? আমি ডিসিশন দিব না, আমার সিদ্ধান্ত নাই। আপনার বিবেকের কাছে আমি কথাগুলো রেখে গেলাম, আপনি চিন্তা করেন। তাহলে যে জাতি স্বামীরা স্ত্রীদের কথা মতে চলে, সেই জাতির উপরে প্রাকৃতিক দুর্যোগ কি নেমে আসে। তারপরে আসুন, ছেলে মেয়ে মাতা পিতার অবাধ্য হবে, এগুলি তো আছে। ছেলে মেয়ে মা বাবা অবাধ্য হবে, অনেক আলোচনা এই কথার উপরে, এগুলি বলতে যাব না। তারপরে বন্ধুর সাথে সদাচরণ করবে, সদাচরণ, কিন্তু মা বাপকে কোনো গুরুত্ব দিবে না। বন্ধুর সাথে ভালো আচরণ করবে, কিন্তু মা বাবাকে কি করবে না। বন্ধুর সাথে কত আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা। আমি একবার শুনেছি, সন্তান ইউনিভার্সিটি পড়ুয়া, আব্বা হচ্ছে গ্রামের কৃষক, সন্তানের জন্য ভালো ভালো খাবার নিয়ে ইউনিভার্সিটি ক্যাম্পাসে যখন গেলেন, তখন বন্ধুরা জিজ্ঞাসা করতেছে উনি কে? এ ছেঁড়া কাপড় পরা, ছেঁড়া জুতা করে, এটা আওয়ার সার্ভেন্ট। আওয়ার কি? সার্ভেন্ট মানে কি? চাকর। আব্বা তো বুঝে না, আব্বা খুশিতে কি, বাবা আমার সন্তান আমাকে সম্মানিত করেছে, আমার সন্তান আমাকে সম্মানিত করেছে। পরে গ্রামে আসি, আরেক শিক্ষিত ছেলেকে জিজ্ঞাসা করলেন সার্ভেন্ট মানে কি? সার্ভেন্ট মানে হচ্ছে গোলাম, কাজের লোক, চাকর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হচ্ছে মা বাবার মর্যাদা, মা বাবার মূল্য আর বন্ধুর মূল্য। এখন আপনি একটু পরিসংখ্যান দেখেন, মা বাপ বৃদ্ধাশ্রমে আছে বেশিরভাগ শিক্ষিত লোকের ছেলেরা, বেশিরভাগ শিক্ষিত ছেলে মেয়েদের মা বাপ কোথায় আছে? বৃদ্ধাশ্রমে আছে। লেখাপড়া সব কিছু বড় ডিগ্রি নিয়ে মা বাপের খুশির শেষ নাই, কিন্তু শেষ পর্যন্ত মা বাপের শেষ বয়সে সন্তানের হাতে এক গ্লাস পানি পর্যন্ত মা বাবার কিসমতে জুটে না। যে জাতি মা বাপকে সম্মান দেবে না, মর্যাদা দেবে না, সে জাতির উপর আল্লাহ কি আসবে? আযাব গজব আসবে। আমার ভাইয়েরা, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। যারা ছেলেরা আছো, ছেলেদেরকে বলতেছি বেশি দিন নাই, বেশি দিন দূরে নয়, তুমিও আব্বা হবে, তুমিও কি হবে? তুমি যখন সাইরে না আব্বা আম্মাকে কষ্ট দাও, তুমি আটানা তোমার ছেলে মেয়ের থেকে আচরণ পাওয়ার জন্য তৈরি থাকো, প্রস্তুত থাকো। আযাব কত এমনিতে আসেন না, অনেকগুলি কারণ। এরপরে আসুন, মসজিদে উচ্চস্বরে কথা বলবে। মসজিদে কি উচ্চস্বরে কথা বলবে? পার্থিব জীবনের বিষয়গুলো নিয়ে অহেতুক ঝগড়া ফাসাদে লিপ্ত হয়ে যাবে। আমি জানি না এই মসজিদে আছে কিনা, আল্লাহ হেফাজত করুন। মসজিদে কোনো বিষয় নিয়ে উচ্চবাচ্য করা, তর্কাতর্কে জড়িত হওয়া, এটা মসজিদের শানের খেলা। মসজিদের শানের কি খেলা করা যাবে না। বিশ্বনবী বলেছেন, ইজা কানা ইয়াউমুল কিয়ামাতে খারাজা মিনহু জাহান্নামা ইসমু শাইয়ুন ইসমুহু হারিস। এমন এক সময় আসবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসর ময়দানে, আল্লাহ আদালতে আখিরাতে যখন চেহারার উপরে বিচার ফায়সালা করার জন্য বসবেন, সেই দিন আল্লাহর হুকুমে হারিস নামক একটা জানোয়ার, কি নাম? হারিস। হারিস নামক এক জানোয়ার হাসর ময়দানে আল্লাহর হুকুমে দৌড়াতে থাকবে। তার দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে আসমান আছে জমিন। লম্বা কত হবে? আসমান থেকে জমিন। আর প্রস্থ হবে উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত। আইনা তাযহাবু ওয়া মাযা তাতলুবু ইয়া হারিস। তুমি হাসর ময়দানে দৌড়াও কেন? কাকে খুঁজো? আমি ওই ব্যক্তিকে আজকে ধরে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আদিষ্টিত হয়েছি, যারা কারণে অকারণে মসজিদে চিৎকার করে, উচ্চ বাচ্য করে মসজিদের সম্মান নষ্ট করেছে। কথা বুঝে? কারণ কার দরবারে যা
আল্লাহর ঘর, আল্লাহর দরবারে এসেছেন ভিক্ষুকের মতো, অভাবীর মতো, হীন ধীন, নিজেকে অত্যন্ত কাকুতি মিনতির সাথে, বিনয়ের সাথে আল্লাহর ঘরে বসবেন। কারণ আল্লাহর ঘরে বসেন নাই, আহকামুল হাকিমের কদম মোবারকে আপনি বসেছেন। কথা বুঝতে পারলাম? এরপরে আসুন আরেকটা, আমি আবারও বলছি, যদি আমাদের সম্মানিত পরিচালনা পরিষদের ভিতরে এই জাতীয় দোষগুলি, আমার বিশ্বাস এই জাতীয় দোষগুলি নাই, যদিও থাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত মনে করে নিজেদেরকে সংশোধন করে নেবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে আযাব গজব না দিলে আরেকটা কারণ হচ্ছে মসজিদ মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠানে অযোগ্য লোকগুলি মসজিদ মাদ্রাসা এতিমখানা হেফজখানার দায়িত্ব গ্রহণ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ হেফাজত করুন। আমার নিজের কথা না, রাসূলের ভবিষ্যৎবাণী কথাগুলি বলতেছি। কারণ বেনামাজি, লণ্ঠন, দুশ্চরিত্র, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, ওয়াদা খেলাপকারী, আমানতের খেয়ানতকারী, শেষ সময়ে মসজিদ মাদ্রাসা এরপরে কি বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানে তারা দায়িত্ব গ্রহণ করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন। সব মসজিদের কমিটির লোকের ভিতরে কি সবগুলি এই জাতীয় দোষে দোষী না? ভালোও আছে। আমার বিশ্বাস নিশ্চয় আমাদের কি এই মসজিদ পরিচালনা যারা দায়িত্বে আছেন, আল্লাহ তাদের সকলকে এই দোষগুলি থেকে মুক্ত রাখুন। আর যদি দোষ থেকেও থাকে, বিশ্বনবীর মহব্বতে আমরা নিজেদেরকে সংশোধন করে নেব। আল্লাহ বুঝার তৌফিক দিন, সকলে বলে আমিন। তাহলে এগুলি যেমন দ্বীনি প্রতিষ্ঠান, শুধু মসজিদ পরিচালনা পরিষদের তো দোষ নয়, এছাড়া আরো দোষ আছে না নাই? আমি বিশ্বস্ত সূত্রে জেনেছি যে আল্লাহর ঘর মসজিদ, সে মসজিদে ইমাম, মুয়াজ্জিন, খতিব নিয়োগ নেয় বলে গোপনীয় টাকা খায়। গোপনীয় কি টাকা খায়। ইন্টারভিউ হবে, 10 জন 15 জন প্রার্থী হয়েছে, খবর নিয়ে দেখলো যে হয়তো বায়তুসসালামের মুহাদ্দিস ইন্টারভিউ নিবে। শেষ পর্যন্ত ওই প্রার্থীদের ভিতরে গোপনে ওই দিন ইন্টারভিউ নিব, তাকে 500 টাকা 1000 টাকা দিয়া ইমামতি চাকরি নিয়ে নিছে। নাউযুবিল্লাহ বলবেন না? এই জাতীয় যদি টাকার মাধ্যমে যদি ইমাম, খতিব, মুয়াজ্জিন নিয়োগ হয়, যোগ্য লোক আসবে নাকি অযোগ্য লোক আসবে? কথা বলেন, অহরহ করতেছে। সুতরাং শুধু মসজিদ কমিটির পরিচালনা যারা দায়িত্বে আছে তারও দায়ী নয়, ইমাম, খতিব যদি মুয়াজ্জিন এইভাবে নিয়োগ হয়, সেখানেও বেজাল আছে না নাই? তাহলে দ্বীনি প্রতিষ্ঠান কোথায় গিয়ে দাঁড়াইছে চিন্তা করতে পারেন? রমজানে হাফেজ নিয়োগ দিচ্ছে, টাকা খায়, আছে না নাই? নাই হয়তো এখানে না থাকতে পারে, খবর নিয়ে দেখেন। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুশ্চরিত্র, লণ্ঠন, বিভিন্ন দোষের দোষী লোকগুলি কি আসবে? দ্বীনি প্রতিষ্ঠানের দায়িত্বে আসবে। তখন মনে করবে আল্লাহর আযাব, প্রাকৃতিক দুর্যোগ ওই জাতির উপর নেমে আসবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে আসুন, আল্লাহু আকবার, যে জাতির নেতৃত্বে আসবে অযোগ্য লোক, আনতালে দাও আমাতু রাব্বাতাহা, অযোগ্য লোকগুলি কোথায় আসবে? নেতৃত্বে আসবে, দায়িত্বে আসবে, কর্তব্যে আসবে। আমরা মাদক দ্রব্য সেবনকারী, চোর, ডাকাত, খুনি, নিজের বৈধ স্ত্রী রেখে 7 স্টার 5 স্টার হোটেলগুলিতে নারী নিয়ে কি করে? রাত্রি যাপন করে, এগুলি দেশ চালায়। কথা বলেন, গাড়ির একটা স্টিয়ারিং আছে না? স্টিয়ারিং আছে না? যার হাতে স্টিয়ারিং থাকে তিনি যদি অযোগ্য হয়, আর যদি যাত্রীগুলি ভালো হয়, তাহলে গাড়ি খাদে পড়ার সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? কারণ ড্রাইভার যদি অযোগ্য হয়, যাত্রী যতই বিশ্বাস হোক, আল্লাহর ওলি হোক, এই গাড়ি গন্তব্যস্থলে পৌঁছবে না, অ্যাক্সিডেন্ট হবে কি হবে না? আর ড্রাইভারও ভালো, যাত্রীরাও কি ভালো, সেখানে গন্তব্যস্থলে নিরাপদে গাড়ি পৌঁছবে। সুবহানাল্লাহ। গাড়ির ড্রাইভার ছিলেন হযরত আবু বকর, হযরত ওমর,
হযরত ওসমান, হযরত আলী, ওমর ইবনে আব্দুল আজিজ, এরা ভালো না খারাপ? এই জন্য জাতি খাদে পড়ে নাই। জাতি কি খাদে পড়ে নাই? যেই জাতি নেতৃত্বে অযোগ্য লোক আসবে, সেই জাতি ভবিষ্যৎ অন্ধকার, সেই জাতির কপাল ফুটছে। রাসূলের কথাগুলো মিলের কিনা বাস্তবতার সাথে? মিলের কিনা? এরপরে